সংবাদ পাঠিকা ইন্দ্রাণী ভট্টাচার্য। ইন্দ্রাণীদিকে স্বাগত জানাই। ইন্দ্রাণীদি, সামনেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজকে চলে এসেছি সুমিত্রা প্রকাশনীর পক্ষ থেকে অনেক প্রশ্ন করব বলে এই বইমেলা সংক্রান্ত। প্রথমেই আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আসলে এবছর তো 49তম আন্তর্জাতিক বইমেলা। তো বইমেলা মানে আমাদের কাছে একেবারেই উৎসব। আমি এই বিষয়ে আর কিছু বলবো না, তোমার কাছে শুনবো। বইমেলা মানে আরেকটা দুর্গোৎসব, তাই না? আর শীতকালে উৎসবটা অনেক বেশি এনজয় করা যায়। আর এবার শীতটা বেশ দারুণ পড়েছে ভাই, যাই বলো, খুব ভালো লাগছে। চলে যাবে করছে, যেও না, থেকো। আবার অনেকে আবার একটুখানি এটা যখন বলছি খুব এনজয় করছি, তাতে কেউ বলছেন হ্যাঁ ও সুখী মানুষরা এগুলো বলে থাকে। না, সবাই চাইছে শীতটা একটু এনজয় করে সবাই। আমাদের এখানে গরমটাই তো গরম, আর বর্ষা এই দুটোই তো আমাদের ঋতু, কিন্তু শীতটা এবার আমাদের বেশ ভালো করে ভাবাচ্ছে, মানে ভালো লাগছে। হ্যাঁ, আমি বলি বই মেলাটা না একটা বিরাট উৎসব ছোটবেলা থেকে। আগে তো বই মেলা হতো ময়দানে, সত্যি কথা বলতে কি ওইটাতেই অভ্যস্ত ছিলাম। আর আমরা যেহেতু এই সাউথের দিকে, আমাদের চট করে চলে যেতে সুবিধে হতো, আর বইমেলা মানেই ময়দান, এটাই জানতাম। কিন্তু এখন তো ওটা অন্যদিকে হয়েছে, তাতে খুব সুন্দর গোছানো সাজানো, এবং ধুলো নেই, জল ছিটে দিতে হয় না ধুলো কন্ট্রোল করার জন্যে। তো আমি জানি না কিরকম, একটু বেয়ারা রকম শোনাবে, আমি ওগুলো বেশ মিস করি। সে আমরা প্রথম যখন শুরু হতো, আমরা লাইন দিয়ে সব বন্ধু বান্ধবরা মিলে গান গাইতে গাইতে শুরু করতাম, আর শেষটাও করতাম গান গাইতে গাইতে। আমরা একটা বৃত্তের মতন ঘুরতাম, সমস্ত লেখক শিল্পী সবাই মিলে। এখন আমি জানি না আমি সেরম হয় কিনা, মানে আমি আর জয়েন করি না, মানে সেরম খবর পাই না। এটা একটা বিরাট মিস করি। আর বইমেলা তো মানে বইয়ের গন্ধটা, নতুন বইয়ের গন্ধ পাতায় পাতায়, ছোটবেলা থেকে যখন ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতাম, সেই নতুন বই আসবে, মলাট দেওয়া হবে ব্রাউন পেপার দিয়ে, সেটা একটা এক্সাইটমেন্ট ছিল। সেটা তো এখন চলে গেছে। এখন বুক ফেয়ার খুব ভীষণ, মানে মানে লুক ফরওয়ার্ড করে থাকি বই মেলাটা। বছরে একবার মনে হয় আর একটু বেশি দিন থাকলে বোধহয় ভালো হতো। এখন একটু বেশি দিন থাকে আগের চেয়ে। আগে বোধহয় 10 দিন ছিল, এখন মনে হয় 15 দিন 15 থাকে, তাও মনে হয় কম। আর একটু থাকলে বোধহয় ভালো হতো। এইবারে জিজ্ঞেস করি একেবারে অন্য প্রশ্ন। সেটা হলো, আচ্ছা তুমি তো এমন একজন মানুষের সঙ্গে থাকো, তিনি তো লেখেন, এত লেখেন, লেখা দিয়েই তার সবার আগে পরিচয়। তোমার লিখতে ইচ্ছে করে? মানে আমার ইচ্ছে না করলেও মানে ইচ্ছে করায় মানুষের। বাহ, হ্যাঁ, যেমন ধরো লেখার, আমি সায়েন্সে মেয়ে, কিন্তু পুরোপুরি একদম লেখা টেখার অন্যদিকে, কিন্তু বরাবরই ভীষণ সাহিত্যপ্রেমী এবং ইংরেজি বাংলা মানে ভাষাটাকে ভীষণ ভালোবাসি। তখনকার দিনে তো মা বাবা বা অভিভাবকের কথা পড়াশোনা করতে হতো। আমি তো খুব ইচ্ছে ছিল সাহিত্য নিয়ে পড়বো, কিন্তু তাদের ইচ্ছেতে আমি সায়েন্স নিয়ে পড়েছি। কিন্তু ওই সুপ্ত ইচ্ছেটা বোধহয় ছিল। আর লিখি আমি, কারণ ওই তোমাদের মতন কেউ বলেন একটু আপনি এরকম কথা বলছেন, এটা একটু লিখে দিতে পারেন। তা আমি বললাম হ্যাঁ, কথা যেভাবে বলছি আমি লিখে দিতে পারি। সেইভাবে লেখাটা শুরু হয়েছে। এবং এবছর আমার একটা আত্মজীবনী প্রথম পর্বটা বেরোচ্ছে, ছিন্ন পাতার সাজাই তরণী বলে। তো সেটা এক পাবলিশার পাঠ করবেন বলেছেন। আবার রান্নার বইও একটা বেরোবার কথা আছে। আরেকজন পাবলিশার একটা বিউটি বুকও বেরোবার কথা আছে। তবে ওই যে বললে সাহিত্যিকের ঘরণী, তো তো পাবলিশারদের কথা মানে খুব একটা ভরসা করি না। মানে 100% ভরসা করলে না খুব মানে আশাভঙ্গ হয়, সেই জন্য খুব একটা ভরসায় নেই। না, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। না, আমিও অপেক্ষায় আছি। তারাও আমাকে কালকেও বলেছেন হ্যাঁ দিদি আপনার বই বেরোচ্ছে। আমি বললাম তাহলে একটু প্রুফটা দেখবো না, একটু প্রুফটা। হ্যাঁ প্রুফ পাঠাচ্ছি। ওই পর্যন্ত 22 তারিখ তো এসে গেল, কিন্তু এখনো সেগুলো কিছু আমার চোখে পড়েনি। আচ্ছা, এবার তুমি আমায় বলো তো, 50 বছর আগামী বছর কলকাতা বইমেলা, আন্তর্জাতিক বইমেলা 50-এ পা দিচ্ছে আগামী বছর।
তোমার কিরম ভাবনা আছে, কি বই কিনবে, কিভাবে তোমার মনে মনে কিভাবে উদযাপন করবে এই 50 বছরটা তোমার মতন করে? আমায় যদি তোমরা বলো, আমি আবার সেই মানে আমরা মানে র্যালি করে গান গাইতে গাইতে শুরু করব, এবং ওইভাবে আমরা সবাই সবারই সঙ্গে হাত মেলাবো। বই কেনা তো দেখো, বই কি কিনবো সেটা আগে থেকে ঠিক করা যায় না। আমার বাড়ি একটা বইয়ের দোকান। আমার সে তো কর্তার বোধহয় বটে। 1015 বই আছে। শেষকালে আমি বলেছি যে, "এরপরে যদি তুমি বই কেনো, তাহলে আরেকটা এক্সট্রা ঘর আলা আরেকটা বাড়ি কিনতে হবে।" সেটা আমি কিন্তু সে তোমায় কিনতে হবে। সুতরাং বইয়ের মধ্যেই আমি থাকি, এবং আমরা ছোটবেলা থেকেই বই পড়ে, পড়ে বড় হয়েছি। আমার মাকে দেখতাম, মা সারাদিন প্র্যাকটিক্যালি বই নিয়ে বসে থাকতো। আমরা ৪ ভাই-বোন। মা রেডিও নিউজ রিডার ছিলেন, বাবা পুলিশে ছিলেন। তো মা আ বই পড়ার একটু ব্যাঘাত হলেই দুমদাম, দুমদাম করে ৪ জনকে মেরে দিত। কে দোষ করছে না করছে ওসব নিয়ে মাথা ঘামাতো না, এবং মা বই নিয়েই থাকতো। মানে এই সুতরাং বইয়ের সাথে ছোটবেলাটা কিভাবে যেন মিলে যায় না, একদম একদম মানে আমরা মিলেমিশে ওটার যায়। মধ্যেই তো বড় হয়েছি। সুতরাং হ্যাঁ, বই যে আবার আলাদা করে ভাবতে হয়, আলাদা করে কেনার জন্য চিন্তা করতে হয়, সেটা বই, বই তো কিনবই, বই তো একদম। সেটা পড়বই। তুমি ভাবছো, আমি ভাবছি। আচ্ছা, এখন বলো তো এই প্রসঙ্গে, এখন অনেকেই বলে থাকেন যে বই পড়া যে হার, পার্সেন্টেজ, সেটা আগের থেকে অনেকটা কমে গেছে। হয়তো যন্ত্রের কারণে। ইন্ট্রোডাকশন, যন্ত্রের কারণে হয়তো, বা আমি এটা তোমার কাছ থেকে শুনতে চাই তোমার মতামত এই বিষয়ে। আচ্ছা শোনো, একটা ছোট্ট ক্যালকুলেশন বলি তোমাকে। আমাদের ছোটবেলায় কিন্তু আমি যতদূর জানি শুধু কলকাতা বুক ফেয়ারটাই হতো, মানে আমাদের এই পশ্চিমবঙ্গে। এখন কিন্তু পাবলিশার প্রচুর, পাবলিকেশনসও প্রচুর। অনেক হুম। পাবলিশার এখন বাজারে এসেছেন। তখন হাতে গোনা পাবলিশার ছিলেন। এবং এখন বুক ফেয়ার কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হয়। সারা বছর ধরে হয়। পশ্চিমবঙ্গে তো অনেকগুলো হয়। কারণ আমরা এর মধ্যেই তো কতগুলো বুক ফেয়ার লঞ্চ মানে ইনঅগারেট করে দিয়ে এলাম আমি আর আমার কর্তা। তো সেগুলো তো আগে অত হতো বলে আমি কিন্তু ভুল হতে পারি, ঠিকই। জানি না। তাহলে বই যদি লোকে নাই পড়বে, তাহলে কি এত পাবলিশার বাজারে নতুন, নতুন আসতেন? বা তারা বই কাঁধে নিয়ে এতগুলো আ বুক ফেয়ারে দৌড়াতেন? কারণ দোকান দিতে তো পয়সা লাগে, যাতায়াত করতে তো টাকা লাগে। সেই টাকাটা ওঠে এবং লাভ হয় বলেই তো তারা অ্যাটেন্ড করেন। ঠিকই, ঠিকই। এখন তুমি আমি বা আমার পরবর্তী প্রজন্ম যদি বই না কেনে, তাহলে কি সেই ব্যবসাটা হয়? সুতরাং বই পড়ে না এটা ঠিক নয়। হয়তো পড়ার সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ করেছে, বাট গল্পের নেচারটা একটু চেঞ্জ করেছে, বা কনটেন্ট বদল হয়েছে হয়েছে মানে তাদের হয়তো। পড়ার, আমাদের পরবর্তী তার পরবর্তী জেনারেশন হয়তো অন্য ধরনের, যেহেতু এখন এক্সপোজড টু মানে ওয়ার্ল্ড, হুম। যেহেতু সারা সারা পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক এখন থ্রু মিডিয়া, সেজন্য হয়তো তাদের চাহিদাগুলো একটু পাল্টেছে। কিন্তু বই পড়া নেই এটা আমি একেবারেই মানতে পারছি না। না, ইন্দ্রাণীদি থাকবে, কথা তো প্রচুর থাকে দিদি, সময় একেবারেই সীমিত। আজ তাই এ পর্যন্তই থাক, আড্ডা আবার চলবে।